চারিদিকে সবুজ ধানক্ষেত, চোখের বাতাসে দোল দিয়ে যাচ্ছে কচি কিশলয়। লাল ফুলে সেজে সবুজের মাঝে দাঁড়িয়ে আছে একটি পলাশ গাছ। এই যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি। সবুজের মাঝে এমন পলাশ ফুলের পরশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। গাজীপুর সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের ছেলদিয়া গ্রামের দৃশ্য এটি। কাঁচা পাকা রাস্তা, বনবাদার আর পাখির কলতানে মুখরিত এই গ্রাম। বানার নদীর কোল ঘেঁষে মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেতের অপূর্ব দৃশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ যেন আবহমান গ্রাম বাংলার উদ্ভাসিত এক রূপ। বিস্তীর্ণ ধান ক্ষেতের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষ। গাছের এমন সৌন্দর্য দীর্ঘদিনের হলেও ফেসবুকের কল্যাণে এবারই সবার নজরে এসেছে। গ্রামের মানুষ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় 3 কৃষকের জমির মাঝখানে বহু বছর আগে এই পলাশ গাছটি লাগানো হয়, যাতে কৃষকেরা কাজ শেষে এই গাছের নিচে বিশ্রাম নিতে পারেন। আব্দুর রহমান শাহিন নামে এক প্রবাসী নিজ খরচে গাছটির নিচে ইট সিমেন্ট দিয়ে কৃষকদের বিশ্রামের জন্য মাচা তৈরি করে দেন। গাছটিতে যখন ফুল ফোটে তখন এই জায়গার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গাটিতে দেখতে আসেন, ছবি তোলেন। গাজীপুর এলাকার বাসিন্দা বিপ্লব শিকদার বলেন, কয়েকদিন হলো ফেসবুকে এই জায়গাটির ছবি ভাইরাল হয়েছে। সত্যি ছবির থেকেও বাস্তবে দেখতে বেশি সুন্দর। পার্শ্ববর্তী ইউনিয়নের খিরাটি এলাকার যুবক অরুণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গাছ ও প্রকৃতির ছবি দেখেই বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। গ্রামের কলেজ শিক্ষার্থী সুজন মিয়া বলেন, প্রতি বছর ফুল ফোটে, তবে এত লোক আসে না, কিন্তু এবার ছবিটি ভাইরাল হওয়ায় প্রতিদিন শত শত লোক আসছে দেখতে। মিনিট বসবেন, এই যে বাতাস, ঠান্ডা বাতাস, যা কিছু আছে সব সারাদিনে ক্লান্তি শেষ। আর আমরা আসছি, এখানে 6-7 জন আসছি, আমরা ছবি তোলার জন্য আসছি, আর খুবই ভালো লাগতেছে।